এভরিওয়ান আসসালামু আলাইকুম। ওই দিন যে ভিডিওটা দিছিলাম মাথার তেল বানানোর, তো ওইটার মধ্যে কি কি উপকরণ দেওয়া হইব কিছুটা দেখাইছি। আজকে আরো অনেক উপকরণ দেওয়া হয়েছে, ওইটাও দেখাবো এই ভিডিওর মধ্যে। আর এখানে কিন্তু 200 মিলির বেলি তেলটা ব্যবহার করা হইতেছে। আমি নারকেল তেল দেই না, এই জন্য নারকেল তেল দেওয়া হয় নাই, আমি বেলি তেল দিয়েই তৈরি করতেছি। আর চুলের জন্য যেগুলো উপকারী আমি সব কিছুই এখানে দেওয়ার চেষ্টা করেছি। তেলটা যেদিন বানানো হইব ওই দিন আবার আমার ভাসতে আসছিল, তো এই জন্য আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। মানে ও না আসলে মনে হয় না যে এত কিছু করতে পারতাম। অনেক ঝামেলাই ছিল, ব্লেন্ড করা থেকে পরিষ্কার করা থেকে কাটাকাটি থেকে সব কিছুই ওই করছে, এই জন্য আরও সহজ হয়ে গেছে। তো এখানে কিন্তু পেঁয়াজ কাটতেছে, ও লেবু কাটতেছে, এখানে আমলকিও ছিল, এখানে স্বর্ণলত দেওয়া হয়েছে, মানে এটা স্বর্ণলতই বলি আমরা। তো এটাও মাথার জন্য অনেক ভালো। তারপরে তেজপাতা, আর এখানে না আমি চা পাতি দিচ্ছি। চা পাতিটা দেওয়ার কারণ হইতেছে চুলের কালারটা অনেক সুন্দর আসে চা পাতি, তো এই জন্য চা পাতিটা দেওয়া হয়েছে। আর এখানে সব কিছু ব্লেন্ড করা হইব। এখন আমি আমলকিগুলো আলাদা ব্লেন্ড করতেছি, আর যেগুলো ঘাস বা পাতালাতা ওইগুলো আমি আলাদা ব্লেন্ড করছি। এখানে কিন্তু আমি কালো জিরা আর মেথিটা 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এতে করে ব্লেন্ড করতে সহজ হয়, মানে শক্তটা আর থাকে না, তো সহজেই ব্লেন্ড হয়ে যায়। তো আরও অনেক উপকরণ দেওয়া হয়েছে এখানে। এখানে ঘাসি দেওয়া হয়েছে, জবা পাতা দেওয়া হয়েছে, জবা ফুল দেওয়া হয়েছে, আমলকির পাতা দেওয়া হয়েছে, এগুলো তো দেখাইছিলাম আমি ভিডিওতে, অনেক কিছু মনেও আসতেছে না। আর এখানে এত পরিমাণে সব কিছু নেওয়া হয়েছে, মনে হয় 40 কেজি তেল এগুলো দিয়া মানে করা যেত। তো এখানে কিন্তু কাঠবাদামও দেওয়া হয়েছে। কাঠবাদামের তেল কিন্তু মাথার চুলের জন্য অনেক ভালো। আপনি কিন্তু 7 অয়েল তেলের মধ্যে দেখবেন যে কাঠবাদামের ছবি দেওয়া থাকে, ওরাও কিন্তু কাঠবাদাম ব্যবহার করে। তো এখানে আমি সব কিছু ব্লেন্ড করার পর একটা বোল নিয়েছি, তারপরে বড় বোলের মধ্যে রাইখা সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 1 বোতল যে তেলটা ছিল এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে, তারপরে এখানে 2 চামচ উপকরণ দেওয়া হয়েছে। তারপরে এটা অল্প আছে ভালো করে জাল দিতে হইব। যখন ভালোভাবে জাল দেওয়া হয়ে যাবে তখন ঠান্ডা করে আপনার বোতলের মধ্যে ভরে তারপর আপনার মাথার চুলে ব্যবহার করতে পারবেন। আর বাকি যেগুলো ছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের ভিডিওটা সময়ের কারণে করতেও পারিনি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।